আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিদরা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ বসন্তপুর ঝাড়েশ্বর বাণী ভবন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে বর্ণনালীর ভেতর থেকে সঠিক উত্তরটি বেছে খাতায় লেখো যে কোনো 3টি। 1 আছে মানবদেহে ত্বকে রোদ লাগলে এটা হবে ভিটামিন ডি তৈরি হয়। 2 হচ্ছে চা গাছ দেখা যায়, এটা দার্জিলিংয়ের পাহাড়ে। 3 হচ্ছে বেলে মাটিতে বেশি থাকে, এটা বালির কণা হবে। 4 হচ্ছে মাছের ঘাস সারাতে জলে যে ঔষধ দেওয়া হয় তা হলো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। 2 হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। 2 যেটা হচ্ছে অস্থি মজবুত করার জন্য এটা হবে ক্যালসিয়াম দরকার। 2 হচ্ছে দুধ থেকে ছানায় পরিণত করাকে রাসায়নিক পরিবর্তন বলে। 2 হচ্ছে গন্ধকুকুলের অপর আর এক নাম, এটা ভামবেড়াল হবে। 4 হচ্ছে একটি শিকারী পাখি হলো, এটা বাজ হবে। 3 একটি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। 3 যেটা আছে কম্পোস্ট সার কি? জৈব সার বা কম্পোস্ট সার প্রকৃতির সজীব উপাদান যেমন গোবর, পচা পাতা, হাড়ের গুঁড়ো, হাঁস মুরগির বিষ্ঠা, নিমের বীজের গুঁড়ো, শাকসবজির খোসা পচিয়ে যে সার তৈরি হয় তাকে কম্পোস্ট সার বা জৈব সার বলে। উদাহরণ হচ্ছে গোবর সার। এরপরে 3-2 যেটা আছে টেথোস্কোপ কি? এর উত্তরটি হলো ডাক্তারবাবুদের ব্যবহৃত একটি যন্ত্র হলো টেথোস্কোপ। এই যন্ত্রের সাহায্যে ডাক্তারবাবুরা বুকের মধ্যে থাকা হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনেন। এরপরে 3 হচ্ছে শুঁয়োপোকাগুলি রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? এটা হবে শুঁয়োপোকাগুলি রূপান্তরিত হয়ে প্রজাপতিতে পরিণত হয়। এরপর 4 যেটা আছে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 1 আছে বাওড় কি? এর উত্তরটি হলো নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাওড় বলে। এরপরে অথবা যেটা আছে জীববৈচিত্র্য কি? এর উত্তরটি হলো আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র্য বেশি হয়। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 2 বসন্তপুর ঝাড়েশ্বর বাণী ভবন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।